যে বাজেট পেশ করা হয়েছে এটি আকারে বড় হলেও এটি অপরিকল্পিত, অস্বচ্ছ এবং অবাস্তবায়নযোগ্য। বড় বাজেট নিলেই হয়েছে বেশি কাজ হবে, বিষয়টা এমন নয়। 2026 এবং 27 অর্থ বছরে যে বাজেট পেশ করা হয়েছে এটি আকারে বড় হলেও এটি অপরিকল্পিত, অস্বচ্ছ এবং অবাস্তবায়নযোগ্য। কারণ বাজেটের আকারের সমস্যা নয়, বরং সমস্যা হচ্ছে বাস্তবায়নের সক্ষমতা। বড় বাজেট তখনই কার্যকর হবে যখন পরিকল্পনা বাস্তবায়ন এবং জবাবদিহিতা একসাথে শক্তিশালী হবে। সেই দিক থেকে আমরা এবারে বাজেটে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে একটা বিরাট অঙ্কের, সেই দৃষ্টিকোণ থেকে অর্থ সংস্থানের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো যে কর রাজস্ব আদায়ের ব্যাপারে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে অর্থনীতির একজন ছাত্র হিসেবে এটি খুব বড় মনে করব না, কিন্তু বিগত সময়ের যে অভিজ্ঞতা, পর্যালোচনা এবং যে ধারাবাহিকতা, তাতে এই বিষয়টা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে ঘাটতি বাজেটের বিষয়টা, যেটা ঋণের উপর নির্ভরশীল এবং এই ঋণটা আমাদের দেশের আভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ যদি না পাওয়া যায় তাহলে আমাদের যে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলোর উপর এর প্রভাব পড়বে এবং সাধারণ মানুষের যে আমানত ব্যাংকগুলোতে রক্ষিত রয়েছে এটি সরকারের ঋণের খাতায় চলে যাবে। সরকার ঋণ নিয়ে এই কার্যক্রম পরিচালনা করবে। অপরদিকে সাধারণ যারা বিনিয়োগ করবে, যা নতুন করে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করবে, তাদের সকল পথ বন্ধ হয়ে যাবে। মাননীয় স্পিকার, আমরা অনেকেই হয়তো বিষয়টা লক্ষ্য করি নাই যে আমাদের যে বর্তমান যে ঋণ, একটা ঋণ আছে আড়াল ঋণ, যেটা 6.4 লক্ষ কোটি টাকা। এটাও একটা বড় ধরনের বাধা আমাদের। আড়াল ঋণ কাকে বলে? যেই ঋণটা সরকারের বা যে কোনো প্রতিষ্ঠানের যে আয় ব্যয় হিসাব যেটা পরিলক্ষিত হয়, দেখা যায়, বা ব্যালেন্স শিট, সেখানে এটা উল্লেখ থাকে না। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন অধিদপ্তরে বিভিন্ন কার্য পরিচালনার জন্য প্রতিনিয়তই সেখানে যে ঘাটতি পূরণ করে ভর্তুকি দেয়, সেখানে দেখা যায় যে এই ঋণের মাত্রাটা যোগ হয়ে যায়, যার কারণে এটাও একটা বড় ধরনের ঋণ, যে ঋণের বোঝা আমাদের পূরণ করা বড়ই কঠিন। এই জন্য আমি মনে করি যে এই বিষয়টা অত্যন্ত বড় বাজেট নিলেই হয়েছে বেশি কাজ হবে, বিষয়টা এমন নয় এবং এটা অযৌক্তিক বলে আমি মনে করি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।